ওথেলো আলোচনা করব ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার। ওথেলো একটা ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি হতে গেলে যেটার মেন বৈশিষ্ট্য সেটা মৃত্যুর মধ্য দিয়ে শেষ হবে। এই নাটকে নাটক বেশ কতগুলো চরিত্র আছে, সেই চরিত্রগুলো এক এক করে দেখে নাও। ব্রাবান্সিও, ডেসডিমোনা, ওথেলো, এই তিনটে চরিত্র সম্বন্ধে একটু বলে নিই। ব্রাবান্সিও ছিল একজন সেনেটর, ইতালির কাহিনী, ইতালির একজন সেনেটর ছিল, সেনেটর। আর এই ডেসডিমোনা ব্রাবান্সিওর মেয়ে। আর ওথেলো এই গল্পের নায়ক। সে ছিল একজন মূর, মানে কালো বর্ণের একজন লোক ছিল, ঠিক আছে। এই ব্রাবান্সিও ওথেলো কে প্রায় তার বাড়িতে আমন্ত্রণ করতে এবং সে এসে ডেসডিমোনার সঙ্গে সময় কাটাতো। ওথেলো তাকে বিভিন্ন রকম কাহিনী বলতো যে সে কিভাবে যুদ্ধ করতে গিয়ে বেঁচে এসেছে, কোনো সময় সে তাকে কামানের সামনে পড়তে হয়েছে, কোনো সময় আফ্রিকান মানুষকে লোকেদের সঙ্গে লড়তে হয়েছে, সেখান থেকে সে পালিয়ে এসেছিল। এবং ডেসডিমোনা এইসব কাহিনী শুনে তার প্রতি ভালোবাসা জন্মে যায় এবং তাকে বলে যে যদি অন্য কোনো পুরুষ তোমার মতো কাহিনী আমাকে শোনাতে পারো তাকে আমি বিয়ে করতে চাই। ওথেলো তখন বলে তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও, বলে মানে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নাও। তারপরে কেসটা কি হয়েছে, এই গল্পের অন্যতম কাহিনী হচ্ছে ইয়াগো। এ হচ্ছে গল্পের ভিলেন। আর একজন আছে রড্রিগো। ইয়াগো, ওথেলো ছিল জেনারেল, সেনাদলের প্রধান, আর ইয়াগো ছিল ওখানকার সাধারণ একজন সোলজার, সৈনিক ছিল। আর একজন আছে মাইকেল ক্যাসিও। এই মাইকেল ক্যাসিও ছিল, এও একজন সৈনিক, কিন্তু এ ছিল ফ্লোরেন্টাইন, মানে ফ্লোরেন্সের লোক, ফ্লোরেন্টাইন বলা। মাইকেল ক্যাসিও ছিল এই ওথেলোর খুব ভালো বন্ধু এবং ডেসডিমোনারও খুব ভালো বন্ধু ছিল। এবারে কাহিনী শুরু হচ্ছে এইভাবে, ইয়াগো আর রড্রিগো কথা বলছে। রড্রিগো আবার ডেসডিমোনাকে মনে মনে পেতে চাই, ভালোবাসে। ইয়াগোকে বলছে যে ইয়াগো তুমি বলেছিলে ডেসডিমোনাকে আমাকে তুমি পাইয়ে দেবে, কিন্তু তোমার কথার কি হলো? তখন ইয়াগো বলছে ভাই তোকে তো পাইয়ে দেবো বলেছিলাম, আমিও কিন্তু ওথেলোর উপর খুব সন্তুষ্ট নয়। কারণ কি, ওথেলো মাইকেল ক্যাসিওকে লেফটেন্যান্ট করে দিয়েছে। লেফটেন্যান্ট হচ্ছে ওই জেনারেলের পরের স্টেজ। লেফটেন্যান্ট রানটা একটু দেখে নাও, লেফটেন্যান্ট। যে কিনা মাইকেল ক্যাসিও লেফটেন্যান্টের ল ছিলেন না, সে লেফটেন্যান্ট হয়েছে। এদিকে লেফটেন্যান্ট হওয়ার যোগ্য লোক কিন্তু ইয়াগো, সেই জন্য ইয়াগো রেগে গিয়েছে। ইয়াগো আরো একটা কারণে রেগে গিয়েছে, ইয়াগো মনে মনে করে থাকে যে ওথেলো তার স্ত্রী আছে, ইয়াগোর স্ত্রীর নাম হচ্ছে এমিলিয়া, এই এমিলিয়াকে পছন্দ করে। এটা সন্দেহ করে ওথেলোকে, ইয়াগো সন্দেহ করে। এই দুটো কারণে তাহলে ইয়াগো ওথেলোর উপর রেগে আছে। ইয়াগোর বইয়ের নাম এমিলিয়া। কি কারণ? মনে করে ওথেলো তাকে এমিলিয়াকে ভালোবাসে। আর 2 নম্বর কি, ওথেলো মাইকেল ক্যাসিওকে লেফটেন্যান্ট করে দেওয়া আছে, যেটার যোগ্যতা ছিল কার? ছিল ইয়াগো। এবারে যখন কথা বলছে তখন রড্রিগো বলছে তুমি বলছো আমাকে তুমি পাইয়ে দেবে, কিন্তু সে তো ওথেলো বিয়ে করে নিয়েছে ডেসডিমোনাকে, চলো আমরা দুজনে মিলে যাই ব্রাবান্সিওর কাছে। ব্রাবান্সিওর কাছে যখন তারা গিয়েছে, গিয়ে বলছে যে ব্রাবান্সিও তোমার মেয়ে ওথেলোকে বিয়ে করেছে। ব্রাবান্সিও মানতে চায় না, অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলো কোথাও নেই। তখন ব্রাবান্সিও তাকে নিয়ে গেল রাজা ডিউকের কাছে। ডিউকের কাছে যখন গিয়েছে, ডিউক সেই সময় অলরেডি একটা চিন্তার মধ্যে রয়েছে। তুর্কি, এই যে TURK, তুর্কি মানে তুরস্ক, তারা ইতালির যে ভেনিস শহর আছে, ভেনিসের সাইপ্রাস আছে, সেই সাইপ্রাসে আক্রমণ করছে। এই সাইপ্রাসে আক্রমণ করছে, সেই জন্য ডিউক অলরেডি চিন্তাগ্রস্ত। সেখানে একটা সামান্য বিষয় নিয়ে গিয়ে আলোচনা করছে কারা? ব্রাবান্সিও, রড্রিগো আর ইয়াগো। কি আলোচনা? ডেসডিমোনাকে ওথেলো চুপি চুপি বিয়ে করে নিয়েছে, কালা জাদু করে। ব্রাবান্সিও বলছে রাজামশাই আমার মেয়েকে ওথেলো কালা জাদু করে বিয়ে করেছে। কিন্তু যখন ওথেলোকে ডাকা হলো, ওথেলো বললো যে রাজামশাই আমি কোনো কালা জাদু করিনি, ডেসডিমোনা আমার গল্প শুনে আমাকে ভালোবেসেছে, তুমি চাইলে ডেসডিমোনার কাছ থেকে প্রমাণ নিতে পারো। তো ডেসডিমোনাকে প্রমাণ হিসেবে যখন ডাকা হলো, সে বললো হ্যাঁ আমাকে কোনো কালা জাদু করেনি। এবারে রাজা দেখছে তুরস্ক আক্রমণ করেছে, আর প্রধান সেনাপতি হচ্ছে ওথেলো, ওকে যদি শাস্তি দিয়ে যায় তাহলে রাজত্ব বাঁচবে কি করে? সেই জন্যে
ডিউক ওথেলোর পক্ষে রায় দিয়ে দিল যে তোমাদের বিয়েটা আমরা মেনে নিচ্ছি। বেয়াবানিসীয় পুরো সে কি করতে পারে, সে তখন ওথেলোকে বাজে কথা বলছে যে আমার মেয়েকে আমি এত বড় করার পরেও তোমার আমার ভালোবাসা উপেক্ষা করে তোমার সঙ্গে চলে গিয়েছে, তোমার থেকে যখন আর অন্য কোনো বেশি ভালোবাসার লোক পাবে তার কাছে আমার মেয়ে তোমাকে প্রতারণা করে চলে যায়। যাই পারে হোক, এর পর্যন্ত ছিল ডিউক ওথেলোকে বলে দিয়েছে যে তুমি সাইপ্রাসে সবাই বিবাহ করেছো, তুমি চাইলে ডেসডিমোনাকে নিয়ে যেতে পারো। এবার ওথেলো ডেসডিমোনা, মাইকেল ক্যাসিও এবং অন্যান্য সৈন্যদের নিয়ে সাইপ্রাসে গিয়েছে। সাইপ্রাসে গিয়ে সেখানে তারা এখন যুদ্ধের জন্য প্রস্তুতি করছে। আর একটা চরিত্র এখানে আছে, যে চরিত্রের নাম হচ্ছে মন্টানো। এ ছিল সাইপ্রাসের গভর্নর। কোথাকার গভর্নর? সাইপ্রাসের গভর্নর। এই মন্টানো তদারকি করছিল কখন তুরস্ক এসে আক্রমণ করে সাইপ্রাস। সে দেখেছে তুরস্কের সৈনিকরা যখন আক্রমণ করতে আসে তখন তাদের জাহাজ সমুদ্রে ঝড়ে পড়ে সব জলে ডুবে গিয়েছে এবং ওথেলোরা না যুদ্ধ করে যুদ্ধে জিতে যায়। এবারে একটা জয়ের মুহূর্তে ওথেলো মাইকেল ক্যাসিওকে বলে দিয়ে সবাই আনন্দ করবে, তুমি সবাইকে কন্ট্রোল করবে যাতে বেশি হট্টগোল না হয়। এদিকে মন্টানো, রড্রিগো আর ইয়াগো তিনজনে মিলে চুক্তি করে মাইকেল ক্যাসিওকে বেশি করে মদ্যপান করিয়ে দিয়ে তাদের সঙ্গে ঝগড়া করে। এবারে ওথেলো যখন ডেসডিমোনার সঙ্গে সময় কাটাচ্ছিল তখন তার এই সময় কাটানোর বিঘ্ন ঘটে এবং সে এসে দেখে যে সবচেয়ে বেশি গন্ডগোল পাকাচ্ছে মাইকেল ক্যাসিও, এবং যে লেফটেন্যান্ট ছিল সেই লেফটেন্যান্ট পদটা তার কাছ থেকে কেড়ে নেয় ওথেলো। পরবর্তীতে দেখা যাচ্ছে ইয়াগো গিয়ে ডেসডিমোনার কাছে গিয়ে বলছে যে দেখো মাইকেল ক্যাসিও যে লেফটেন্যান্ট ছিল সেই লেফটেন্যান্ট পদ কিন্তু ইয়াগো ওথেলো আবার কেড়ে নিয়েছে, তুমি চাইলে ওথেলোকে বলে ক্যাসিওকে তুমি লেফটেন্যান্ট পদ ফিরে দিতে পারো। এই পর্যন্ত ছিল ঠিকঠাক। আবার ওই একই ইয়াগো ওথেলোর কাছে গিয়ে বলছে স্যার আমি দেখছি আজকাল আপনার স্ত্রীর সাথে মাইকেল ক্যাসিওর একটু বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে। ওথেলো কিছুতে বিশ্বাস করেনি। ওথেলো মনে করে যে আমার স্ত্রীর সঙ্গে আমার যেমন ভালো বন্ধুত্ব আছে ক্যাসিওর সঙ্গেও তেমন আমার স্ত্রীর ভালো বন্ধুত্ব আছে। এইভাবে চলছিল, কিন্তু ইয়াগোটা এত বদমাইশ, সে এবারে অন্যরকম বলছে স্যার আমি প্রমাণ করে দেব যে আপনার স্ত্রী মাইকেল ক্যাসিওর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রাখে। ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে বলেছে যে তুমি ওই ডেসডিমোনার যে রুমাল আছে সেই রুমালটা নিয়ে চলে আসবে। আসলে এই এমিলিয়া ছিল ডেসডিমোনার মেড সার্ভেন্ট, চাকরানি। তা গিয়ে স্বামীর কথা অনুযায়ী ডেসডিমোনার রুমালটা নিয়ে চলে আসে এবং এনে তার স্বামীকে দেয়। এই রুমালটা ছিল ওথেলোর বংশ পরম্পরার রুমাল। ওথেলোর মা ওথেলোকে দিয়েছিল এবং বলেছিল যে আমার যে বৌমা হয় তাকে তুমি রুমালটা দেবে। সেই রুমালটা চুরি করে নিয়ে এসছে এমিলিয়া, এনে ইয়াগোকে দিয়েছে। ইয়াগো এবার সেই রুমালটা নিয়ে গিয়ে মাইকেল ক্যাসিওকে দিয়েছে এবং ওথেলোর সঙ্গে কথাবার্তার সময় বলছে স্যার আমি দেখেছি মাইকেল ক্যাসিও আপনার রুমালে মুখ মুছছে, আপনার না বিশ্বাস হলে আপনি দেখবে চলুন। মাইকেল ক্যাসিওর কাছে সেই রুমালটা আছে। এবার ওথেলো গিয়ে দেখছে সত্যি মাইকেল ক্যাসিওর দোকানে রুমালটা আছে। এই মুহূর্তে কি করেছে, এর খুব রাগ হয়েছে ওথেলো রাগ হয়ে গিয়ে বলছে যে ঠিক আছে আমি দেখে আমার স্ত্রীর কাছে যাই রুমালটা অরিজিনাল আছে কিনা। যখন ডেসডিমোনার কাছে এসে বলছে রুমাল দাও মুখ মুছবো, তখন ডেসডিমোনা বলছে সেই রুমালটা এখন নেই, কোথায় আছে আমি জানি না, তুমি অন্য রুমাল নাও। ও বলছে না আমার সেই রুমালটা লাগবে এবং সে প্রচণ্ড রেগে গেল এবং যখন বাইরে এলো তখন ওথেলো আবার বলছে স্যার দেখলেন তো আমার কথা প্রমাণ হলো, আমি বলেছিলাম না রুমালটা আপনি পাবেন না। এবারে তখন এ খুব খুশি হয়েছে। ওথেলো বলছে হ্যাঁ তুমি ভাই আমার একমাত্র ভালো, আমি যাকে ভালো মনে করতাম মাইকেল ক্যাসিও সে কিন্তু বদমাইশ, আমার স্ত্রীর দিকে নজর রেখেছে, তুমি আমার একমাত্র উপকারী বন্ধু, তাই আমি তোমাকে লেফটেন্যান্ট করে দিচ্ছি। ওথেলো আর লেফটেন্যান্ট নয়, আর 3 দিনের মধ্যে তুমি যেখানে পারবে মাইকেল ক্যাসিওকে হত্যা করে দেবে। ব্যাস তখন এটাও বলছে, তখন ইয়াগো বলছে স্যার হত্যা করার কারণটা কি জানতে পারি? আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কটা ওই জন্য, যদি আপনার স্ত্রীর সঙ্গে এই মাইকেল ক্যাসিও সম্পর্কটাকে অপরাধ করে তাহলে আপনার স্ত্রীও তো অপরাধ করেছে, আপনার স্ত্রী কিচ্ছু হবে না, আর সে অবস্থা আমি করছি বলে মাইকেল ক্যাসিও যখন কোথাও থেকে ফিরছিল তখন রড্রিগোকে ইয়াগো বলেছে তুমি যদি বা মাইকেল ক্যাসিওকে মেরে ফেলতে পারো তাহলে তুমি কিন্তু ডেসডিমোনাকে পাবে, তা নাহলে পাবে না। এবারে রড্রিগো গিয়ে মাইকেল ক্যাসিওর উপর হামলা করে। মাইকেল ক্যাসিওকে মারার কথা রড্রিগো, কিন্তু মাইকেল ক্যাসিও রড্রিগোকে ঘায়েল করে দেয় এবং রড্রিগো যখন চিৎকার করে তখন ইয়াগো নিজে বাইরে এসে রড্রিগো তার বন্ধুকে মেরে দেয়। কারণ কি? কারণ যদি রড্রিগো গিয়ে ওথেলোর কাছে সত্যি কথা বলে দেয় সেই জন্য সে মেরে দেয়। এদিকে রড্রিগো চিৎকার শুনে ওথেলো মনে করছে যাও মাইকেল ক্যাসিও মারা গেল,
আমি এবারে শান্তি পাবো। এখানে মাইকেল লেখা আছে, ক্যাসিওটা লেখা হয়নি, লিখে দিই ক্যাসিও। তারপরে কি হলো, ওথেলো এবার যখন গিয়েছে ঘরে দেখে ডেসডিমোনা ঘুমাচ্ছে, তখন তার কপালে হালকা করে একটা চুম খায় এবং তার দিকে তাকিয়ে থাকে, ভাবে যে এত নিষ্পাপ মুখ, এত সহজ সরল, যাকে আমি ভালোবেসে নিয়েছিলাম, সে আমার সঙ্গে প্রতারণা করলো, ওর বাবার কথা সত্যি হলো, ও কিনা মাইকেল ক্যাসিওর সঙ্গে প্রেম করলো বলে একটা বালিশ নিয়ে তার মুখে চেপে দিয়ে যখন মেরে দেয়, তখন এদিকে রড্রিগোকে মাইকেল ক্যাসিও তো মেরে দিয়েছে, এইটা দেখেছে মানে ইয়াগোকে তো রড্রিগো মেরেছে, আর এই ঘটনা দেখেছে এমিলি। সে সব কিছু দেখে যখন ওথেলোর কাছে খবর নিয়ে আসছে, তখন সেটাকে অলরেডি ডেসডিমোনা মারা গেছে। ওই স্যার আপনিটা কী করলেন, ডেসডিমোনাকে মেরে দিলেন, ডেসডিমোনা ছিল নিরাপরাধ, যা অপরাধ করেছে আমার স্বামী। তখন সবাই ওখানে জড়ো হয়েছে, এমনকি ইয়াগো গিয়েছে। তখন ওথেলো রেগে গিয়ে ভাবছে যে তাহলে সব দোষ যখন ইয়ে করেছে ইয়াগোকে মেরে দিই। ইয়াগোকে যখন ছুরি দিয়ে মারতে যাও, তখন ইয়াগো বদমাইশি করে তার স্ত্রীকে সামনে এনে দেয় এবং এমিলিয়ার পেটে সেই ছুরিটা গেঁথে যায়, এমিলিয়া মারা যায়, ইয়াগো ওখান থেকে পালিয়ে যায়। ওথেলো ভাবতে লাগলো যে এত আমার জন্য মাইকেল ক্যাসিও আহত হলো, রড্রিগো মারা গেল, নির্দোষ ডেসডিমোনা আর এমিলিয়া দুজনে মারা গেল, আমি বেঁচে থেকে কী করবো, আমিও মারা যাই বলে ও নিজে ছুরি গেঁথে নিজে মারা যাবে। আর এদিকে ওই যে ভিলেন ইয়াগো ওকে ডিউক ধরে নিয়ে এসে ফাঁসি দিয়ে দেবে, গল্প এখানে শেষ হয়ে যাবে। গল্পটা যেহেতু ট্র্যাজেডি, সেই জন্যে ধ্বংস দিয়ে শেষ হলো, মৃত্যু দিয়ে শেষ হলো, সেই কাহিনী।